হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা একটা খুবই সুন্দর স্টোরি পড়ব। এটা মূলত একটা অ্যারাব মরাল স্টোরি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ অ্যারাব একটা মরাল স্টোরি। তো আমরা এখান থেকে কিন্তু অনেক স্ট্রাকচার ভোকাবুলারি শিখতে পারবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে দেখো টাইটেলটা কি বলছে, দ্য ল্যাম্প অফ পেশেন্স। ল্যাম্প মানে হচ্ছে প্রদীপ, পেশেন্স মানে তোমরা জানো ধৈর্য। ঠিক আছে, এটা নাউন ফর্মে লেখা হয়েছে। আর এটা রয়েছে পেশেন্ট, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম এবং এটা নাউন হিসাবেও ব্যবহার হয়। ঠিক আছে, এবং অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হয়। তো অ্যাডজেক্টিভ হিসাবে যখন ব্যবহার হয় এর অর্থ হলো ধৈর্যশীল, আর নাউন হিসাবে যখন এটা ব্যবহার হয় তখন এর মানে হয় রোগী। ঠিক আছে, এটার মানে হবে রোগী নাউন হিসাবে, তোমরা জানো পেশেন্ট বলা হয়। আবার অ্যাডজেক্টিভ হিসাবে যখন ব্যবহার হবে তখন কিন্তু এর অর্থ হবে কি, ধৈর্যশীল। ঠিক আছে, ধৈর্যশীল, ধৈর্যশীল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো ধৈর্যের ল্যাম্প, ল্যাম্প মানে প্রদীপ, এটা কিন্তু নাউন ফর্ম। দ্য ল্যাম্প অফ পেশেন্স অর্থাৎ ধৈর্যের প্রদীপ। খুবই সুন্দর একটি স্টোরি। তো চলো দেরি না করে শুরু করা যাক। লং অ্যাগো, অনেক অনেক আগে বা অনেক আগে, ইন দ্য গোল্ডেন ল্যান্ডস অফ অ্যারাবিয়া, অর্থাৎ আরবের এই গোল্ডেন ল্যান্ডে। গোল্ডেন মানে কি, স্বর্ণ বলতে পারি, স্বর্ণালী বা স্বর্ণভূমি। ঠিক আছে, তো আরবের স্বর্ণভূমিতে দেয়ার স্টুড আ স্মল ডেজার্ট। স্টুড বলতে এখানে অবস্থিত ছিল বলতে পারি, স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, তো অবস্থিত ছিল আ স্মল ডেজার্ট। স্মল মানে ছোট্ট, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। ঠিক আছে, আরেকটা রয়েছে ডিজার্ট। ঠিক আছে, এই দুটো মনে রাখবে, ডেজার্ট আর ডিজার্ট। ঠিক আছে, ডবল এস থাকে এখানে। এটার অর্থ কি, এটার অর্থ হলো মরুভূমি। ঠিক আছে, এটার অর্থ মরুভূমি। ঠিক আছে, আর এটার অর্থ কি, এটার অর্থ হলো খাবারের শেষে, মানে বিভিন্ন ভোজের শেষে যে মিষ্টান্ন খাওয়া হয় সেটাকে বলা হয় ডেজার্ট। ঠিক আছে, তোমরা শুনে থাকবে ডেজার্ট, বিভিন্ন রেস্তোরাঁয় ডেজার্ট দিয়ে থাকে। ঠিক আছে, তো ডেজার্ট মানে একেবারে খাওয়ার শেষে যে মিষ্টান্ন দেওয়া হয়। ঠিক আছে, মিষ্টি ফল মূল হতে পারে, আইসক্রিম, সেগুলোকে ডেজার্ট বলা হয়। ঠিক আছে, তো দেখো দেয়ার স্টুড আই স্মল ডেজার্ট, একটা ছোট্ট মরুভূমি। আচ্ছা, তারপরে দেখো টাউন, ডেজার্ট টাউন মানে মরুভূমির শহর। মরুভূমির মাঝে বা মরুভূমির আশেপাশে যে শহর থাকে তাকে বলা হয় ডেজার্ট টাউন। কল্ড আল নূর, অর্থাৎ নামীয় বলতে পারি। কি নামীয়, এই আল নূর নামীয় ডেজার্ট টাউন ছিল ছোট্ট একটা। ঠিক আছে, তো এটা কি, কলটা কি ভার্ব না, এটা হচ্ছে ভি3 অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু এই টাউন সম্পর্কে বলছে, যে টাউনটা হচ্ছে যার নাম ছিল বা নামীয় কি আন-নূর। তো আন-নূর নামীয় ছোট্ট একটা ডেজার্ট টাউন কিন্তু অবস্থিত ছিল, সারাউন্ডেড বাই এন্ডলেস ডিউনস অ্যান্ড হুইসপারিং উইন্ডস। সারাউন্ডেড মানে এখানে পরিবেষ্টিত ছিল। ঠিক আছে, ঘেরাও ছিল, এটাও কিন্তু ভি3 অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এটা কিন্তু আন-নূর এই শহর সম্পর্কে বলা হলো, যে যে শহরটা ঘেরা ছিল বাই এন্ডলেস ডিউনস। ডিউনস মানে বালিয়াড়ি, তোমরা জানো। তো অগণিত বলতে পারি, এন্ডলেস অগণিত অনেক বালিয়াড়ি দ্বারা পরিবেষ্টিত ছিল। অ্যান্ড হুইসপারিং উইন্ডস, হুইসপারিং মানে এখানে হুইসপার মানে অ্যাকচুয়ালি ফিসফিস করা, তো হুইসপারিং উইন্ড বলতে এখানে মূলত শোঁ শোঁ শব্দ করা বাতাস, এবং বালিয়াড়ি, অসংখ্য বালিয়াড়ির দ্বারা কিন্তু পরিবেষ্টিত ছিল সেই আন-নূর শহরটি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে এই সারাউন্ডেড বাই দ্য এন্ডলেস ডিউনস অ্যান্ড হুইসপারিং যে উইন্ডস আছে, এটা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা আন-নূর সম্পর্কে বলা হলো। ঠিক আছে, তারপরে দেখো ট্রাভেলার্স often rested there before crossing the great desert. তো ট্রাভেলার্স মানে হচ্ছে ভ্রমণকারী, অফেন প্রায়, রেস্টেড মানে বিশ্রাম নিত, এটা ভি2। ঠিক আছে, এখানে সাবজেক্ট, প্রায় বিশ্রাম নিত দেয়ার সেখানে, বিফোর ক্রসিং দ্য গ্রেট ডেজার্ট। বিফোর মানে পূর্বে, কিসের পূর্বে, ক্রস করার পূর্বে, সেই বিশাল যে ডেজার্ট সেটা ক্রস বা পার হওয়ার পূর্বে। ঠিক আছে, বিশাল মরুভূমি পার হওয়ার পূর্বে তারা কিন্তু সেখানে কিন্তু আশ্রয় নিত সেই শহরটিতে। ঠিক আছে, ইন দিস টাউন, এই শহরে, লিভড বসবাস করত, আ পুয়ার বাট অনেস্ট ইয়াং ম্যান নেমড ইউসুফ। ইউসুফ নামীয় একজন ইয়াং মানুষ, অনেস্ট ছিল সে। ঠিক আছে, গরিব তথাপি সে অনেস্ট। ইন দ্য টাউন শহরে, লিভড বসবাস করত। তাহলে এখানে সাবজেক্ট কোথায়, এটা হচ্ছে ভি2, সাবজেক্ট দেখো পরে রয়েছে এখানে, দেখো
এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হচ্ছে, ইন দিস টাউন। তো এখানে কিন্তু ভার্ব আগে আনা হয়েছে, তারপরে কিন্তু সাবজেক্ট আছে, ঠিক আছে। আ পুয়ার বাট অনেস্ট ইয়াং ম্যান, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইয়াং ম্যান সাবজেক্ট, এ পুয়ার অনেস্ট এটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো ইয়াং ম্যান এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। তো ইয়াং ম্যান যে ছিল পুয়ার কিন্তু অনেস্ট, সৎ ছিল, সে বসবাস করত এই শহরে। তার নাম কি ছিল দেখো, আবার কিন্তু ভিতরি অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, ঠিক আছে। তোমরা প্রায়ই দেখবে এই ধরনের স্ট্রাকচার ইউজ হয় গল্পতে, ঠিক আছে। তো ইয়াং ম্যান নেমড হচ্ছে ইউসুফ। ইউসুফ নামীয় একজন যুবক ব্যক্তি যে ছিল গরিব কিন্তু সৎ, সে বসবাস করতো এই শহরে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, ইউসুফ আর্নড হিজ লিভিং বাই রিপেয়ারিং ওল্ড ল্যাম্পস। তো ইউসুফ কিন্তু উপার্জন করতো, আর্ন মানে উপার্জন করা, ঠিক আছে। আর্ন মানে কি, উপার্জন করা। তো তার লিভিং মানে কি, লিভিং মানে এখানে তার বলতে পারি তার জীবনযাপন করতো। আর্ন হিজ লিভিং অ্যাকচুয়ালি ইনকাম করা বলতে পারি, ঠিক আছে। মানে জীবনযাপনের জন্য সে উপার্জন করত বাই রিপেয়ারিং ওল্ড ল্যাম্পস, অর্থাৎ রিপেয়ার করে, সেরে বা সংস্কার করে ওল্ড ল্যাম্পস, পুরানো ল্যাম্পগুলো, অ্যান্ড এবং সেলিং দেম, এবং সেগুলোকে বিক্রি করে। কোথায়? ইন দ্য মার্কেট, বাজারে, বাজারে সেগুলোকে বিক্রয় করে, ঠিক আছে। মানে ওল্ড ল্যাম্পসগুলোকে সেরে এবং সেগুলোকে বাজারে বিক্রি করে সে কিন্তু তার জীবনযাপনের জন্য ইনকাম করতো বা উপার্জন করতো। হিজ শপ ওয়াজ স্মল, তার দোকানটি ছিল খুবই ছোট, স্মল ছিল। হিজ ক্লোথস সিম্পলস, তার জামা কাপড় কিন্তু একদম সাদামাটা ছিল, ঠিক আছে, সিম্পল ছিল। অ্যান্ড হিজ হ্যান্ডস অফেন স্টেন্ট, এবং তার হস্তদ্বয় প্রায়ই কিন্তু দাগযুক্ত হতো, দাগ লেগে যেত বলতে পারি, দাগযুক্ত হতো, স্টেন্ড হতো, উইথ ওয়াইল, তেলের দ্বারা, অ্যান্ড ডাস্ট, এবং ধুলোতে, ঠিক আছে। তো তার শপটা ছিল ছোট কিন্তু তার জামা কাপড় ছিল সিম্পল। এখানে দেখো, প্রথমে এখানে সাবজেক্ট আছে, এর ভার্ব আছে ওয়াজ, ঠিক আছে, এর ভার্ব ওয়াজ। এখানে ভি টু ইউজ হয়েছে, মানে এখানে অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে। তো হিজ শপ ওয়াজ স্মল, হিজ ক্লোথস এটাও সাবজেক্ট, কিন্তু এখানে ভার্ব কই? এখানে তো ভার্ব নেই, এখানে কিন্তু ভার্ব উজ্জ আছে, মানে এখানে অলরেডি যেহেতু রয়েছে তাই দ্বিতীয়বার কিন্তু লেখা হয়নি, ঠিক আছে, এটাকে এলিপসিস বলা হয়। তো এখানে কিন্তু ওয়াজ, মনে করো ওয়াজ বা ওয়ার আছে, ঠিক আছে, যেহেতু সিঙ্গেল গোষ্ঠীর মধ্যে পড়ছে ওয়াজ ওয়ার। তো এখানে হিজ ক্লোথস ওয়াজ বা ওয়ার সিম্পল, মানে একেবারে সিম্পল ছিল তার জামা কাপড়। অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হস্তদ্বয়, ওয়ার বলতে পারি, ওয়ার অফেন স্টেন্ট, এখানে কিন্তু ওয়ার উজ্জ আছে, ঠিক আছে। এখানেও মনে করো ওয়ার উজ্জ আছে, তাহলে প্রায় কিন্তু স্টেন্ট মানে দাগযুক্ত হতো, উইথ ওয়াইল, তেল দ্বারা, এবং ডাস্ট দ্বারা, ঠিক আছে। ইয়েট, তবুও, ইউসুফ ওয়াজ নোন ফর সামথিং ফার মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ। তথাপি ইউসুফ পরিচিত ছিল, নোন ছিল, নোন মানে এখানে পরিচিত, ফর সামথিং ফার মোর ভ্যালুয়েবল মানে আরও বেশি ভ্যালুয়েবল, ওয়েলথের থেকে, সম্পদের থেকে আরও বেশি, ফার মোর মানে আরও বেশি, খুব বেশি ভ্যালুয়েবলের জন্য পরিচিত ছিল, ঠিক আছে। মানে যে কোনো সম্পদের থেকে, ওয়েলথের থেকে আরও বেশি মূল্যবান কোনো একটা কিছুর জন্য ইউসুফ পরিচিত ছিল। সেটা কি? সেটা বলে দেওয়া হলো এখানে, দেখো, হিজ পেশেন্স, তার ধৈর্য, ঠিক আছে, যেটা ধন সম্পদের থেকেও মূল্যবান, এটার জন্য সে কিন্তু খুবই বিখ্যাত ছিল, পরিচিত ছিল। হোয়েনেভার লাইফ বিকেম ডিফিকাল্ট, যখনই জীবন হয়ে উঠত কঠিন, ডিফিকাল্ট হয়ে উঠত, হি উড হুইসপার, সে হুইসপার করতো, মানে এখানে ফিসফিস করে বলা বলতে পারি। তো সে বলতো, কি বলতো? আল্লাহ সিজ অল, আল্লাহ সবাইকে দেখেন, অ্যান্ড এভরি হার্ডশিপ, এবং প্রতিটা কঠোর পরিশ্রম, এই হার্ডশিপ, ডিফিকাল্টিস, ক্যারিজ আ লেসন, একটা পাঠ, একটা শিক্ষণীয় পাঠ কিন্তু ক্যারি করে বা বহন করে থাকে। আল্লাহ সবাইকে দেখেন বা সকল কিছু দেখেন, এবং প্রত্যেক হার্ডশিপ কিন্তু একটা লেসন ক্যারি করে থাকে, ঠিক আছে। এখানে দেখো সাবজেক্ট হি, উড কিন্তু এটা মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এরপরে সবসময়ের জন্য ভার্বের বেস ফর্ম ইউজ হবে, ঠিক আছে। তো হি উড হুইসপার মানে তিনি হুইসপার করতেন, অর্থাৎ কি করতেন? ফিসফিস করে বলতেন। তো উড কিন্তু পাস্টের হ্যাবিটকে বর্ণনা করে, ঠিক আছে, যে এরকম করতেন, করতো, এরকম বোঝা যায়, ঠিক আছে। এর ক্ষেত্রে আমরা ইউজ টুও ইউজ করতে পারি, ঠিক আছে। তো হি ইউজ টু হুইসপার মানে সে হুইসপার করতো, এটাও বলা যেতে পারে, ঠিক আছে। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যেবেলা, অ্যাজ দ্য সান ডিপড বিলো দ্য হরাইজন অ্যান্ড দ্য কল টু প্রেয়ার ইকোড থ্রু দ্য টাউন। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যেবেলা, অ্যাজ দ্য সান ডিপড
আচ্ছা, ডিপ মানে কি? ডুবে যাওয়া। তো ডিপড বিলো দ্য হরাইজন মানে দিগন্তের নিচে যখন ডুবে গেল সূর্যটা, ঠিক আছে, সন্ধ্যাবেলা। অ্যান্ড দ্য কল টু প্রেয়ার, কল টু প্রেয়ার মানে হচ্ছে আজান দেওয়া, ঠিক আছে, মানে প্রার্থনার জন্য যে ডাকা, আহ্বান করা, সেটাকে আজান বলা হয়। তো আজানের ধ্বনি কিন্তু যখন ইকো হলো, ইকো মানে কি? প্রতিধ্বনিত হওয়া। তো ইকোড হলো যখন থ্রু দ্য টাউন মানে শহরের মধ্য দিয়ে, অর্থাৎ শহর জুড়ে যখন আজানের শব্দ শোনা গেল। আ টায়ার্ড স্ট্রেঞ্জার, একজন আগন্তুক বা অপরিচিত ব্যক্তি, যে ছিল টায়ার্ড, ক্লান্ত, একজন ক্লান্ত অপরিচিত ব্যক্তি, এন্টার্ড ইউসুফস শপ, অর্থাৎ ইউসুফের শপে বা দোকানে প্রবেশ করলো। অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার তোমরা জানো, এর অর্থ হয় র অথবা এর, ঠিক আছে, মানে কি? ইউসুফ এর দোকানে প্রবেশ করলো, এন্টার করলো। আর এন্টারের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, ঠিক আছে, কোনো জায়গায় প্রবেশ করার ক্ষেত্রে। আর টায়ার্ড এখানে V3 অ্যাডজেক্টিভ, যেটা স্ট্রেঞ্জার সম্পর্কে বলছে। হিজ রব ওয়াজ টর্ন, রব মানে এখানে ক্লোথস বলতে পারি, ঠিক আছে, তার পোশাক ছিল কেমন? টর্ন মানে ছেঁড়া, এটা কিন্তু V3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তার পোশাকটা ছিল ছেঁড়া। হিজ ফেস অন, আর তার ফেসটা ছিল, ফেস দেখো ওয়াজ আর দেওয়া হয়নি, এখানে ওয়াজ উজ্জ আছে। হিজ ফেস অন এটাও V3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এখানে কিন্তু অন বলতে বোঝানো হয়েছে যেটা বলতে পারি ক্ষতবিক্ষত বা বলতে পারি ক্লান্ত বলা যেতে পারে। তার মুখে একটা ক্লান্তি ভাব ছিল। বাই দ্য ডেজার্ট মানে এই মরুভূমির দ্বারা, মানে মরুভূমির মধ্য দিয়ে সে যাচ্ছে, যার কাঠিন্যের জন্য, কঠোরতার জন্য, মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার জন্য তার ফেসটা একটু ওয়ার্ন হয়ে গিয়েছিল, আর জামা কাপড় কিন্তু একটু ছেঁড়া ছিল, ঠিক আছে। হি প্লেসড অ্যান এনশিয়েন্ট ব্রাস ল্যাম্প, প্লেস মানে রাখা, ঠিক আছে, পুট করা এখানে। হি প্লেসড অ্যান এনশিয়েন্ট ব্রাস ল্যাম্প, এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ঠিক আছে, তো তিনি রাখলেন একটা প্রাচীন ব্রাসের ল্যাম্প। এই ব্রাস ল্যাম্প মানে কি? ব্রাস ল্যাম্প মিন্স পিতলের প্রদীপ, ঠিক আছে, পিতলের তৈরি প্রদীপ, ব্রাস ল্যাম্পটাকে রাখলেন অন দ্য কাউন্টারে অ্যান্ড সেড এবং বললেন, ফিক্স দিস ল্যাম্প, এই ল্যাম্পটিকে ফিক্স করুন। ইট ওয়ান্স বিলং টু মাই ফাদার, এটা একসময় আমার বাবার ছিল, ঠিক আছে। বিলং টু মানে কোনো কিছু কারো অধীনে থাকা, অধীনে হওয়া, ঠিক আছে, কোনো স্থানের থেকেও অধীনে হতে পারে, ঠিক আছে। যদি বলি আমি পশ্চিমবঙ্গ থেকে বিলং করি, মানে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে, আই বিলং টু ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এরকম এটা অধিকারে থাকা অর্থ ইউজ হয় কোনো কিছু। ইট ওয়ান্স এটা একবার, বিলংড টু মাই ফাদার এটা একবার আমার বাবার অধীনে ছিল বা বাবার ছিল জিনিসটা। ইউসুফ এক্সামাইন্ড ইট কেয়ারফুলি, তো ইউসুফ কিন্তু এটাকে ভালো করে এক্সামাইন করলো, মানে কি? পরীক্ষা নিরীক্ষা করলো। কেয়ারফুলি মানে খুবই সাবধানের সহিত বা বলতে পারি যত্ন সহকারে। তো এখানে কিন্তু এটা অ্যাডভার্ব, ঠিক আছে, এক্সামাইন সম্পর্কে বলছে। ইউসুফ এক্সামাইন করলে এটাকে, বলতে এই প্রদীপটাকে। দ্য ল্যাম্প ওয়াজ ক্র্যাকড, তো ল্যাম্পটা কেমন ছিল? ক্র্যাক ছিল, ঠিক আছে। ক্র্যাক মানে হচ্ছে কি? ক্র্যাক মানে হচ্ছে একটু ফাটা ছিল, ঠিক আছে। অ্যান্ড ব্ল্যাকেন্ড, আচ্ছা, ব্ল্যাক শব্দ থেকে ব্ল্যাকেন এসছে, ব্ল্যাকেন ভার্ব, ঠিক আছে। তো ব্ল্যাকেন্ড এখানে কিন্তু ভার্বটাকে V3 অ্যাডজেক্টিভ হিসাবেই লেখা হয়েছে মূলত, ঠিক আছে। তো দেখো ল্যাম্পটা ছিল ক্র্যাক ছিল এবং সেটা ব্ল্যাকেন্ড ছিল মানে কালো হয়ে গিয়েছিল। উইথ এজ মানে হচ্ছে, এজ মানে অ্যাকচুয়ালি কি? বয়স বা অনেক সময় হয়ে যাওয়া, ঠিক আছে। তো বয়সের জন্য মানে সেটা ল্যাম্পটার অনেক বয়স হয়ে গিয়েছিল, সেজন্য একটু ক্র্যাকড হয়ে গিয়েছিল, একটু ফেটে গিয়েছিল, ফাটল সৃষ্টি হয়েছিল এবং একটু কালো হয়ে গিয়েছিল, ঠিক আছে, কালো হয়ে গিয়েছিল। রিপেয়ারিং ইট উড টেক আওয়ার্স, তো রিপেয়ার করা এটা অনেক সময় নিত। রিপেয়ার করা ইট উড টেক আওয়ার্স বা টেক টাইম মানে সময় নেওয়া, ঠিক আছে। তো ঘন্টা, অনেক ঘন্টা, বহু ঘন্টা বা কয়েক ঘন্টা এটা সময় নেবে রিপেয়ার করাটাকে, ঠিক আছে। তো রিপেয়ার দেখো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, এটাকে বলা হয় জিরান। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জিরান। জিরান মানে কি? জিরান মানে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের কাজ করে তাকে জিরান বলা হয়, ঠিক আছে। তো রিপেয়ারিং এখানে কাজ করার যে নামটা সেটাকে বোঝানো হচ্ছে, যে রিপেয়ার করা, সংস্কার করা, এটা উড টেক নেবে আওয়ার্স, কয়েক ঘন্টা, আওয়ার্স প্লুরাল ইউজ হয়েছে, তাহলে আমরা বলবো কয়েক ঘন্টা সময় নেবে, ঠিক আছে। স্টিল তবুও ইউসুফ নোডেড, ইউসুফ কিন্তু মাথা নাড়লো। নোড মানে কি? মাথা নেড়ে অনুমোদন দেওয়া, ঠিক আছে, নোট করা, NOD নোট। আর যখন আমরা সেকেন্ড ফর্ম করি তখন কিন্তু একটা ডি অ্যাড হয়, তারপরে ইডি হয়, ঠিক আছে। তো ইউসুফ কিন্তু মাথা নেড়ে হ্যাঁ বললো, বলে ঠিক আছে। তো ইউসুফ কিন্তু মাথা নেড়ে হ্যাঁ বললো,
মানে সে সেটা করবে বলছে। কাম ব্যাক টুমোরো, অর্থাৎ আগামীকাল ফিরে আসুন। কাম ব্যাক মানে রিটার্ন করা, ফিরে আসা। আগামীকাল ফিরে আসুন। হি সেড জেন্টলি, তিনি বললেন, অর্থাৎ ইউসুফ বলল কি একেবারে জেন্টলি মানে নম্রভাবে ভদ্রভাবে বলল যে আপনি কাল আসুন। দ্যাট নাইট, সেই রাত্রেবেলা, হোয়াইল ক্লিনিং দ্য ল্যাম্প, অর্থাৎ ল্যাম্পটি ক্লিন করার সময়। এখানে একটা কনসেপ্ট আছে, দেখো এটা বারবার আমি বলেছি, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। এটার মানে কি হয় বলতো, এটার মানে হয় কোনো কিছু করার সময়। তো হোয়াইল ক্লিনিং মানে হচ্ছে কি ক্লিন করার সময়, পরিষ্কার করার সময়। দ্য ল্যাম্প, এই ল্যাম্পটি পরিষ্কার করার সময় বা পরিষ্কার করতে করতে ইউসুফ নোটিসড, ইউসুফ কিন্তু নোটিস করলো, লক্ষ্য করলো। কি লক্ষ্য করলো? স্ট্রেঞ্জ কার্ভিংস, অদ্ভুত। স্ট্রেঞ্জ মানে তোমরা জানো ওড টাইপের, একটু পেকুলিয়ার টাইপের, ঠিক আছে, পেকুলিয়ার, পেকুলিয়ার, ঠিক আছে। তো পেকুলিয়ার টাইপের, বিজারও শব্দ আছে একটা, বিজার, ঠিক আছে, BIZARRE, বিজার, বিজার মানেও কিন্তু অদ্ভুত। তো এই বিজার, ওড, পেকুলিয়ার, কুয়ারও বলা হয়, ঠিক আছে। তো এই ধরনের যে অদ্ভুত কার্ভিংস দেখে, কার্ভিংস মানে কি, কার্ভিংস মানে হচ্ছে খোদাই করা নকশা। তো ইউসুফ কিন্তু অদ্ভুত খোদাই করা নকশা দেখতে পেল অন ইটস সারফেস, এর সারফেসের উপরে, প্রদীপটার উপরে, ঠিক আছে, প্রদীপটার তলের উপর দেখতে পেল। ভার্সেস অ্যাবাউট পেশেন্স, আচ্ছা ভার্স রয়েছে, ভার্স মানে এখানে আয়াত, কোরআনের আয়াত। অ্যাবাউট পেশেন্স, ধৈর্য সম্পর্কে কোরআনের আয়াতের কথা বলা হয়েছে। আর কি সম্পর্কে আয়াত আছে? গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা সম্পর্কে। অ্যান্ড ট্রাস্ট ইন গড, এবং ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাসের যে ভার্সেস, সেগুলো কিন্তু সেখানে খোদাই করা রয়েছে সেই ল্যাম্পের উপরে, ঠিক আছে। অ্যাজ ই পলিশড ইট, যখনই সে সেটাকে পলিশ করলো, পলিশ করা মানে মানে ঘষা, ঠিক আছে, পলিশ করা মানে কি চকচক করানোর জন্য যেটা ঘষানো হয়, ঠিক আছে। তো যখনই সে সেটাকে ঘষলো, দ্য ল্যাম্প বিগান টু গ্লো সফটলি, তো ল্যাম্পটি কিন্তু গ্লো করতে শুরু করলো সফটলি, একেবারে নম্রভাবে, ঠিক আছে, মানে ক্ষীণভাবে বলতে পারি এখানে, ক্ষীণভাবে কিন্তু সেটা কিন্তু গ্লো করতে শুরু করলো। গ্লো মানে হচ্ছে চকচক করা, জলজল করা, উজ্জ্বল হওয়া, ঠিক আছে। তো ল্যাম্পটি কিন্তু উজ্জ্বল হতে শুরু করলো। ফিলিং দ্য রুম উইথ ওয়ার্ম লাইট, ফিল করে, পূর্ণ করে রুমটিকে একেবারে ওয়ার্ম বা উষ্ণ লাইটে, উষ্ণ আলোয় রুমটাকে পূর্ণ করে দিয়ে সেই ল্যাম্পটি কিন্তু জ্বলতে শুরু করলো সফটলি, ঠিক আছে, যখনই সে সেটাকে ঘষলো। ইউসুফ স্টেপড ব্যাক ইন সারপ্রাইজ, তো ইউসুফ কিন্তু অবাক হয়ে একটু স্টেপ ব্যাক করলো। স্টেপ ব্যাক মানে পিছনের দিকে সরে যাওয়া, ঠিক আছে। তো সেদিকে কিন্তু সরে গেল। বাট দ্য গ্লো সুন ফেডেড, কিন্তু গ্লোটি, সেই যে উজ্জ্বল চকচক করছিল, সেটা কিন্তু শীঘ্রই ফেড হয়ে গেল। FAD, ফেড মানে হচ্ছে বিলীন হয়ে যাওয়া, ঠিক আছে, ক্ষীণ হয়ে যাওয়া, মানে আস্তে আস্তে মিলিয়ে যাওয়া কোনো কিছু, সেটাকে বলা হয় ফেড হয়ে যাওয়া। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য স্ট্রেঞ্জার রিটার্ন, সেই অপরিচিত ব্যক্তিটি ফিরে এলো। ইউসুফ হ্যান্ডেড হিম দ্য রিপেয়ার্ড ল্যাম্প, ইউসুফ হ্যান্ড হিম মানে তাকে হস্তান্তর করলেন, দিয়ে দিলেন বলতে পারি। কি? রিপেয়ার্ড ল্যাম্প, রিপেয়ার্ড মানে কি, যেটা সারা হয়ে গেছে, যেটা সংস্কার করা হয়ে গেছে, মেরামত করা হয়ে গেছে, মানে মেরামত করা ল্যাম্পটি, প্রদীপটি তাকে দিয়ে দিলেন ইউসুফ। দ্য ম্যান স্মাইলড অ্যান্ড সেড, তো লোকটি স্মাইল করলেন, হাসলেন এবং বললেন, হাউ মাচ ডু আই ওয়ে ইউ, মানে কত টাকা আমি আপনার কাছে ঋণী, মানে এটার জন্য আপনি কত চান, এরকম বলতে চাইছে। হাউ মাচ ডু আই ওয়ে, ওয়ে মানে অ্যাকচুয়ালি ঋণী থাকা, তো কত টাকা আপনি আমার কাছে ঋণী। পে মি, পে মানে পরিশোধ করা, পে মি আমাকে পরিশোধ করুন, হোয়াট ইউ ক্যান, যা আপনি পারেন, ঠিক আছে, হোয়াট ইউ ক্যান, যা আপনি পারেন সেটাই আপনি দিন, ঠিক আছে। ইউসুফ রিপ্লাইড, ইউসুফ কিন্তু এটা রিপ্লাই করলো, উত্তর দিল। দ্য স্ট্রেঞ্জার প্লেসড আ স্মল পাউচ অফ কয়েন্স অন দ্য কাউন্টার, তো স্ট্রেঞ্জার কিন্তু রাখলেন আ স্মল পাউচ অফ কয়েন্স, কয়েন্সের একটা থলি, পাউচ মানে এখানে থলি, একটা ছোট থলি কিন্তু কয়েনের কাউন্টারে রাখলেন সেই আগন্তুক অপরিচিত ব্যক্তিটি। ফার মোর দ্যান ইউসুফ এক্সপেক্টেড, ইউসুফ যেটা এক্সপেক্ট করেছিল তার থেকেও বেশি, ঠিক আছে, বেশ বেশি, ফার মোর দ্যান ইউসুফ এক্সপেক্টেড। দেন হি সেড কোয়াইটলি, তারপরে সে একেবারে কোয়াইটলি, শান্তভাবে কিন্তু বলল, ঠিক আছে, নীরবভাবে, মেনি উড হ্যাভ রিফিউজড দিস ওয়ার্ক,
বলছে অনেকেই এই কাজটিকে রিফিউজ করতো, উড হ্যাভ রিফিউজড, মানে কি এটা রিফিউজড করতো। হাইপোথেটিক্যাল একটা কন্ডিশনকে বর্ণনা করছে যে উড হ্যাভ রিফিউজড দিস ওয়ার্ক, অনেকেই কিন্তু এটাকে রিফিউজ করে থাকতো বা রিফিউজ করতো। হোয়াই, মানে এই কাজটিকে, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইট, কেন তুমি এটাকে অ্যাকসেপ্ট করলে, কেন মেনে নিলে, কেন এটাকে করলে? ইউসুফ আনসার্ড, ইউসুফ উত্তর দিল, বিকজ পেশেন্স ওপেন্স ডোরস দ্যাট ফোর্স ক্যান নট, কেননা বা কারণ ধৈর্য ওপেন করে দেয় দরজাগুলোকে, যেটা ফোর্স, যেটা শক্তি যেটা করতে পারে না। ধৈর্য যেটা, যে দরজাগুলো ওপেন করে দেয় সেগুলো কিন্তু যা ফোর্স করতে পারে না। দ্য স্ট্রেঞ্জার নোডেড, তো সেই আগন্তুক ব্যক্তিটি মাথা নাড়লো, অ্যান্ড রিভিলড হিজ আইডেন্টিটি, এবং প্রকাশ করলো তার পরিচয়। আইডেন্টিটি মিনস পরিচয়। এবারে তার পরিচয়টা সে কে প্রকাশ করে দিল, রিভিল করলো। হি ওয়াজ আ ট্রাভেলিং স্কলার, তো তিনি ছিলেন একজন ভ্রাম্যমান জ্ঞানী বা বিদ্বান ব্যক্তি, ঠিক আছে। স্কলার পণ্ডিত ব্যক্তি ছিলেন, যিনি হচ্ছেন ভ্রাম্যমান মানে ট্রাভেলিং স্কলার। টেস্টিং দ্য হার্টস অফ দ্য পিপল হি মেট, তিনি টেস্ট করেন, টেস্ট করে থাকেন হার্টস অফ দ্য পিপল, মানুষের হৃদয়, হি মেট, যাদের সাথে তিনি সাক্ষাৎ করেন, দেখা করেন, ঠিক আছে। হি সেড, তিনি বললেন, দিস ল্যাম্প ওয়ান্স বিলং টু আ ওয়াইজ ম্যান, এই ল্যাম্পটি একসময় ছিল একজন জ্ঞানী ব্যক্তির। বিলং টু মানে কারো অধীনে থাকা, আমি বললাম মানে কারো অধিকারে থাকা। ইট ডাজ নট গ্রান্ট উইশেস, এটা কিন্তু গ্রান্ট করে না, উইশ মানে ইচ্ছা পূরণ করে না, এটা কাজ ইচ্ছা মঞ্জুর বা পূরণ করে না, যেমনভাবে সেই আলাদিনের প্রদীপে তোমরা শুনে থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো ইচ্ছা পূরণ করে না এই ল্যাম্পটা। ইট রিফ্লেক্টস দ্য লাইট, এটা কিন্তু লাইটটাকে, আলোটাকে রিফ্লেক্ট করে। অলরেডি ইনসাইড দ্য ওয়ান হু হোল্ডস ইট, যে এটাকে ধরে, মানে যে এই ল্যাম্পটাকে ধরে, তার মধ্যে যখনই আলো থাকবে, অলরেডি যখনই আলো থাকবে কোনো ব্যক্তির, সেই আলোটাই এটা রিফ্লেক্ট করে থাকে, ঠিক আছে। ইট রিফ্লেক্টস, এটা রিফ্লেক্ট করে থাকে মানে প্রতিফলিত করে থাকে, দ্য লাইট, আলো, কোন আলো? অলরেডি ইনসাইড দ্য ওয়ান, মানে যে কোনো একজন ব্যক্তির মধ্যে অলরেডি যে লাইটটা রয়েছে সেই লাইটটাই রিফ্লেক্ট করে থাকে। হু, কোন ওয়ান, কোন ব্যক্তি? হু হোল্ডস ইট, যে এটাকে ধরে, অর্থাৎ এই ল্যাম্পটি যে ধরে তার মধ্যে লুকিয়ে থাকা, অলরেডি থাকা যে লাইট, সেই লাইটটাকেই রিফ্লেক্ট করে এই প্রদীপটি, ঠিক আছে। বিফোর লিভিং, অর্থাৎ ছেড়ে চলে যাবার পূর্বে, দ্য স্কলার ব্লেসড ইউসুফ, স্কলার সেই বিদ্বান ব্যক্তিটি ইউসুফকে আশীর্বাদ দিল, ব্লেস করলো, ঠিক আছে। ওয়ার্ড অফ ইউসুফস অনেস্টি, তো ইউসুফের যেই অনেস্টি মানে সততা, সেটার যে কথা, ওয়ার্ড স্প্রেড ছড়িয়ে পড়লো, অ্যাক্রস আর নূর, মানে এই নূর আর নূর যে শহর সেটা জুড়ে, অ্যাক্রস মানে সারা শহর জুড়ে ছড়িয়ে পড়লো, ঠিক আছে। এর তিনটে ফর্ম কিন্তু সেম হয়, তোমরা জানো, স্প্রেড, স্প্রেড অ্যান্ড স্প্রেড, সেম, ঠিক আছে। দ্য মার্চেন্টস ট্রাস্টেড হিম, তো ব্যবসায়ীরা তাকে বিশ্বাস করত, ট্রাস্ট করত। ট্রাভেলার্স শট হিজ শপ, ট্রাভেলার্সরা যারা ভ্রমণকারী, তার কিন্তু শপে চাইতো, মানে তার শপেই যেত বলতে পারি। সিক মানে চাওয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে। সিকের সেকেন্ড ফর্ম এখানে শর্ট ইউজ হয়েছে। তাহলে তারপরে দেখো, স্লোলি, ধীরে ধীরে, হিজ বিজনেস ফ্লারিশড, ধীরে ধীরে তার বিজনেসটা, তার ব্যবসাটা কিন্তু ফ্লারিশ করলো। ফ্লারিশ মানে হচ্ছে ইমপ্রুভ হওয়া, অর্থাৎ উন্নতি লাভ করা, ঠিক আছে, সমৃদ্ধি লাভ করা। তা ধীরে ধীরে কিন্তু তার এই বিজনেসটা সমৃদ্ধি লাভ করলো। ইয়ার্স লেটার, বহু বছর পরে, ইউসুফ বিকেম ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড মেন ইন দ্য টাউন, তো ইউসুফ হয়ে উঠেছিল, বিকাম এর সেকেন্ড ফর্ম, ঠিক আছে। বিকাম মানে হয়ে ওঠা, বিকামের সেকেন্ড ফর্ম বিকেম। ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড ম্যান, অর্থাৎ সম্মানিত ব্যক্তি, মানে শহরের সব থেকে সম্মানিত ব্যক্তিদের একজন হয়ে উঠল। এই ওয়ান অফের ব্যবহার তোমরা জানো যে ওয়ান অফের পরে সর্বদা কিন্তু প্লুরাল নাউন বা প্রোনাউন ইউজ হবে, ঠিক আছে। মানে অনেকগুলোর মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হয়, সেজন্য ওয়ান অফ তার পরে কিন্তু কি থাকে? প্লুরাল থাকে। কিন্তু এর জন্য যে ভার্বটা আসবে সেটা কিন্তু সর্বদা কি হবে? সিঙ্গুলার, ঠিক আছে। এই ওয়ানকে দেখে ভার্বটা আসে, নট এই মেনকে বা প্লুরাল নাউন বা প্রোনাউনকে দেখে, ঠিক আছে। তো ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড মেন ইন দ্য
টাউন হয়ে উঠল তিনি। ইয়েট তথাপি হি নেভার ফরগট সে কখনোই কিন্তু ভুলে যায়নি। ফরগেট FORGET ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট অর্থাৎ এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। তথাপি সে কখনোই ভুলে যায়নি হিজ হাম্বেল বিগিনিংস তার যেই হাম্বেল একেবারে ডাউন টু আর্থ নম্রভদ্র যে শুরুয়াত বিগিনিং, ঠিক আছে, সূচনা, এটা কখনোই কিন্তু সে ভুলে যায়নি। দ্য ল্যাম্প ইজ স্টিল হাং তো ল্যাম্পটি তখনও কিন্তু ঝোলানো ছিল ইন হিজ শপ তার কি সেই শপে সেই দোকানে তখনও কিন্তু সেই ল্যাম্পটি ঝুলানো ছিল। নট অ্যাজ আ সিম্বল অফ ম্যাজিক ম্যাজিকের সিম্বল বা প্রতীক হিসাবে নয়, ঠিক আছে, এটার মানে কি প্রতীক, সিম্বল মানে, তো জাদুর প্রতীক হিসাবে নয়, বাট অ্যাজ আ রিমাইন্ডার বরং এটা একটা স্মারক বা মনে করিয়ে দেওয়ার বস্তু হিসাবে। রিমাইন্ডার মানে কি এমন কোনো বস্তু এমন কোনো জিনিস যেটা কোনো কিছুকে স্মরণ করিয়ে দেয়। whenever young people asked him যখনই অল্প বয়সী বা তরুণ মানুষেরা যুবকেরা অল্প বয়সী ব্যক্তিরা যখনই তাকে জিজ্ঞাসা করত দ্য সিক্রেট অফ হিজ সাকসেস তার এই সফলতার গোপনীয়তা কি, ইউসুফ উড স্মাইল অ্যান্ড সে ইউসুফ স্মাইল করতো মৃদু হাসতো অ্যান্ড সে এবং বলতো, ঠিক আছে, মৃদু হেসে কি বলতো দেখো, ইন দ্য ডেজার্ট অফ লাইফ অর্থাৎ জীবনের ডেজার্টে জীবনের মরুভূমিতে মানে জীবন যখন শূন্য শূন্য ফিল হয় সেই মুহূর্তে পেশেন্স ইজ দ্য ল্যাম্প অর্থাৎ ধৈর্যই হলো প্রদীপ দ্যাট গাইডস ইউ থ্রু দ্য ডার্কনেস যেটা কিন্তু তোমাকে গাইড করে থাকে কিসের মধ্য দিয়ে, থ্রু দ্য ডার্কনেস অর্থাৎ অন্ধকারের মধ্য দিয়ে। অর্থাৎ লাইফের ডেজার্টে লাইফের মরুভূমিতে পেশেন্স হচ্ছে ল্যাম্প যেটা কিন্তু তোমাকে অন্ধকারের মধ্য দিয়ে গাইড করে থাকে অর্থাৎ পথ নির্দেশনা দিয়ে থাকে। মরাল অফ দ্য স্টোরি কি দেখো, পেশেন্স ইজ স্ট্রঙ্গার দ্যান ফোর্স অর্থাৎ ফোর্সের থেকে পেশেন্স কিন্তু বেশি শক্তিশালী, ঠিক আছে। তারপরে দেখো ট্রু ব্লেসিং কাম থ্রু অনেস্টি অ্যান্ড ট্রাস্ট ইন গড অর্থাৎ প্রকৃত যে ব্লেসিং সেটা আসে কিসের মধ্য দিয়ে, অনেস্টির মধ্য দিয়ে এবং ঈশ্বরের প্রতি ট্রাস্ট বিশ্বাসের মধ্য দিয়ে। রিয়েল লাইট ডাজ নট কাম ফ্রম ম্যাজিক প্রকৃত যে লাইট আলো সেটা কিন্তু ম্যাজিকের থ্রু আসে না, ম্যাজিকের মধ্য দিয়ে আসে না বা জাদু থেকে আসে না প্রকৃত আলো, ইট কামস ফ্রম উইদিন এটা আসে নিজের মধ্য থেকে, উইদিন মানে এখানে নিজের মধ্যে থাকা যে আলো সেখান থেকে কিন্তু রিয়েল লাইটটা নির্গত হয়, ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে এখানে। তো দেখো এই গল্পের কিছু ব্যবহার হওয়া ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছ। ফোকলোর মানে কি লোককথা বা প্রাচীন কাহিনী, এন্ডলেস মানে কি অন্তহীন, হুইসপার মানে ফিসফিস করা বা মৃদু শব্দ করা, ট্রাভেলার্স মানে হচ্ছে ভ্রমণকারী, সারাউন্ডেড মানে হচ্ছে পরিবেষ্টিত বা ঘেরা, আর্নড হিজ লিভিং মানে কি জীবিকা নির্বাহ করা, ঠিক আছে, স্টেন্ড মানে দাগযুক্ত, ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, ঠিক আছে। তারপরে দেখো পেশেন্স মানে কি ধৈর্য, হার্ডশিপ মানে হচ্ছে কষ্ট বা দুর্দশা, ইকো মানে কি ইকো মানে প্রতিধ্বনিত হওয়া, ঠিক আছে, প্রতিধ্বনিত হওয়া, এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, এক্সামাইন মানে কি পরীক্ষা করা, ক্র্যাকড মানে হচ্ছে যেটা ফাটা ফেটে আছে যেটা ফাটল সৃষ্টি হয়েছে যাতে, ব্ল্যাকেন্ড মানে হচ্ছে যেটা কিন্তু কালো হয়ে গেছে যেটা, কার্ভিংস মানে খোদাই করা নকশা, ভার্সেস মানে পঙ্ক্তি শ্লোক বা আয়াত বলা যেতে পারে, গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা, পলিশড মানে চকচকে, গ্লো মানে হচ্ছে মৃদু আলো ছড়ানো, ফেডেড মানে ধীরে ধীরে যেটা মিলিয়ে যাওয়া বিলীন হয়ে যাওয়া, পাউচ মানে হচ্ছে থলি, আইডেন্টিটি মানে পরিচয়, স্কলার মানে হচ্ছে পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে, রিভিল মানে কি রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, রিফিউজড মানে অস্বীকার করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ফোর্স মানে কি জোর করা বা বল প্রয়োগ করা, রিফ্লেক্ট মানে প্রতিফলিত করা, ব্লেসড মানে আশীর্বাদ করা, ঠিক আছে, ব্লেস করা, তারপরে অনেস্টি সততা, ফ্লারিশ মানে হচ্ছে উন্নতি লাভ করা, ঠিক আছে, রেসপেক্টেড মানে কি সম্মানিত, হাম্বেল মানে বিনয়ী, তারপরে সিম্বল মিন্স প্রতীক, রিমাইন্ডার স্মরণ করিয়ে দেওয়ার বস্তু, গাইডস পথ দেখায়, ঠিক আছে, পথ নির্দেশনা দেয়, আর ডার্কনেস মিন্স অন্ধকার। সো ফ্রেন্ডস এই ছিল কিন্তু আমাদের স্টোরি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের স্টোরি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে, আর অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও আর চাইলে তোমরা হাইক করতে পারো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে অন্য কোনো এরকম ধরনের স্টোরি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।